নমস্কার বন্ধুরা, ইউজিকে এক্সট্রাতে তোমাদের সকলকে আবার স্বাগত। চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, যেটার নাম হলো বাসন্তী পোলাও। এটা খুবই একটা সিম্পল মেনু, আর এটা বানানোর জন্য লাগছে গোবিন্দভোগ চাল। এটা আমি 1.5 কাপ মতো নিয়েছি। কাজু কিশমিশ ভিজিয়ে রাখা আছে, তেজপাতা, গরম মশলা, গোটা গরম মশলা, আদা, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, নুন, চিনি, ঘি, শাহি গরম মশলা। প্রথমে চালটাকে 2-3 বার জল পাল্টে পাল্টে এভাবে ধুয়ে নেব। চালটা ধোয়া হয়ে গেলে সাদা কাপড়ের মধ্যে বা এরকম ছাঁকনির মধ্যে শুকাতে দেব। গোবিন্দভোগ চাল ভিজিয়ে রাখে না, তাই এভাবেই ধুয়ে জলটাকে ঝরিয়ে নেব। এটা আর ভেজানোর দরকার হয় না। ভেজানো চালের মধ্যে এবার আদা গ্রেট করে রাখা ছিল, এটা দিলাম। তারপরে গোটা গরম মশলা, তার মধ্যে দারচিনি, লবঙ্গ আর এলাচ, এটা দেব। 1 টেবিল চামচ মতো ঘি, হলুদ গুঁড়ো 8 চামচ মতো, 8 চামচ মতো শাহি গরম মশলা গুঁড়ো। তারপরে এগুলো ভালো করে একসাথে মাখিয়ে নেব। সব শেষে দেবো একটুখানি নুন আর তেজপাতাটা। তারপর আবার ভালো করে এটাকে মিশিয়ে নেব। এবার ভালো করে মাখানো হয়ে গেলে 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এরপর কড়াইয়ে 1 টেবিল চামচ মতো ঘি দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দেব প্রথমে। এরপর গোটা গরম মশলাগুলো একটু গরম হয়ে গেলে এর মধ্যে কাজু কিশমিশটা যে ভেজানো ছিল সেটা দিয়ে দেব। দিয়ে ভালো করে ভেজে নেব। কাজু কিশমিশটা ভাজা হয়ে গেলে এরপর যে মাখানো চালটা ছিল বা ম্যারিনেট করা চালটা ছিল সেটা কড়াইয়ের মধ্যে এখন দিয়ে দেব। তারপর চালটাকে একটু হাই ফ্লেমে 2 মিনিট মতো ভেজে নেব। চালটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, কারণ এপিট এপিট না হলে ঠিকমতো ঘিটা মিশবে না আর কাঁচা ঘিয়ের গন্ধ বেরোবে। দু মিনিট পর আঁচটাকে মিডিয়ামে করে এবার ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিয়ে আবার একটু নেড়ে দেব। দেখে নিতে হবে যে চালটা তলায় লেগে যাচ্ছে কিনা, কারণ ঘি আমি খুব একটা বেশি দিইনি। বেশি দেওয়া যেতে পারে ঘি, কিন্তু আমি এখানে ঘিয়ের পরিমাণটা কমই রেখেছি। চালটা আমার ভালোভাবেই ভাজা হয়ে গেছে। এরপর জল অ্যাড করব। জলটা ঠিক চাল যতটা নিয়েছি তার ডবল জল দেব। যেহেতু 1.5 কাপ চাল নিয়েছি সেজন্য 3 কাপ মতো জল আমি এখানে অ্যাড করেছি।
এরপর ফ্লেমটাকে মিডিয়ামে করে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ। জলটা শুকিয়ে এলে এরপর এর মধ্যে চিনি অ্যাড করতে হবে। তার আগে ভালো করে নেড়ে চেড়ে নেবো, দেখবো যে তলায় লেগে যাচ্ছে কিনা, সেদিকেও নজর রাখতে হবে। এরপর একটা চালের দানা গেলে দেখে নেবো সেদ্ধ হয়েছে কিনা। এরপর চিনিটা অ্যাড করব। চিনিটা দেবো 4 টেবিল চামচ মতো। এখানে আমি টিস্পুন ব্যবহার করছি, তাই এখানে 8 চামচ চিনি দিচ্ছি। টেবিল চামচ হলে 4 চামচ দিতাম। এবার চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। চিনিটা যেই গলে যাবে এর মধ্যে কটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব। কাঁচা লঙ্কাগুলো দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব কম আঁচের মধ্যেই। তারপর ভালোভাবে আবার মিশিয়ে নেব, কাঁচা লঙ্কার ফ্লেভারটা যাতে পোলাওয়ের মধ্যে ঢুকে যায়। মেশানো হয়ে গেলে এবার পোলাওটাকে ঝুরঝুরে করার জন্য গ্যাসের ফ্লেমটা একটুখানি কম রেখে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর ঢাকা খুললেই রেডি হয়ে যাবে ঝরঝরে বাসন্তী পোলাও। এই সহজ রেসিপিটা তোমরা বাড়িতে ট্রাই করতে পারো আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে যে তোমাদের রেসিপিটা কেমন লাগলো। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। তো আজকের জন্য টাটা।